ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব ফাংশন। তো চলুন ফাংশন কি একটু জেনে নেই। পাইথনে ফাংশন মানে হলো এমন একটি কোড ব্লক যেটি আপনি বারবার ব্যবহার করতে পারবেন। একবার লিখে যখন দরকার তখন ফাংশনটাকে কল করলেই কাজ করবে। তো চলুন ফাংশন কিভাবে কাজ করে আমরা একটু জেনে নেই। এখানে আপনারা যে কোডটি দেখতে পাচ্ছেন এটা হলো একটা ফাংশন। এখানে ফাংশনের কিওয়ার্ড def, ফাংশনের নাম গ্রিড দেওয়া আছে, আর নেম হলো একটা ইনপুট প্যারামিটার। আর এখানে যে কোলন দেখতেছেন এটা হলো আপনার ফাংশনের বডি স্টার্ট। এখানে আপনার যে প্রিন্ট ফাংশন আছে একটা, আর এখানে নেম, এই ইনপুট প্যারামিটারটাই আর কি রেজাল্ট হিসাবে আপনার কনসোলে প্রিন্ট করবে। তো চলুন আমরা একটা ফাংশন তৈরি করি। ফাংশন তৈরি করার জন্য যে কিওয়ার্ডটা আছে ওটা আমরা ব্যবহার করব def, তারপরে ফাংশনের নাম, তারপরে একটা কোলন মানে এখান থেকে আপনার ফাংশনের অংশ শুরু। এখন আমরা যদি এখানে প্রিন্ট কিছু লিখি, এই হলো আমাদের ফাংশন একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই কোডটাকে যদি আমরা রান করি, এখানে দেখেন আপনার কোনো আউটপুট আমরা পাচ্ছি না। এখানে কোনো আউটপুট আসে নাই, তার কারণ হলো এই ফাংশনটি আমরা ডিফাইন করেছি কিন্তু এটাকে কল করা হয় নাই। তো আমরা কল করব কিভাবে? এই ফাংশনটাকে কোডের বাইরে লিখব এইভাবে। এখন আমরা এই ফাংশনটাকে কল করতেছি। তো এখন যদি আমরা কোডটা রান করি, এখানে দেখেন আপনার রেজাল্ট চলে এসেছে ওয়ার্ল্ড। এখন এই ওয়ার্ল্ডটা আপনার আসতেছে এই প্রিন্ট ফাংশনের ভিতর থেকে। তো এখানে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই, তো ওই ক্ষেত্রে যেটা আমাদের প্রথমে করা লাগবে সেটা হলো একটা ইনপুট প্যারামিটার দেওয়া লাগবে। এই ইনপুট প্যারামিটারকে আমরা ডাইরেক্টলি প্রিন্ট করব। এখন আমরা ফাংশনের ভিতরে এই ইনপুট প্যারামিটার দিয়েছি। তো এখন যদি আমরা কোডটা রান করি, এখানে দেখেন আপনার এরর দেখাচ্ছে। তার কারণ হলো এখানে ফাংশনের ইনপুট প্যারামিটার আমরা ফিল আপ করি নাই। তো আমরা এটাকে ফিল আপ করে দেই। এই হলো আমাদের ইনপুট প্যারামিটার। এখন যদি আমরা কোডটা রান করি, এখানে দেখেন আপনার হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। এখন এই ফাংশনটাকে আমরা আবারও ইউজ করতে পারবো। যেমন এই দেখেন আপনার ফাংশনটি দুইবার রান করছে, সেম ফাংশন আমরা দুইবার রান করতে পেরেছি। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখব লিস্ট, টাপল এন্ড ডিকশনারি।